2রা নভেম্বর 2018 তরজমান আকাবির আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া জুমার বয়ানে অন্তরের শান্তি লাভের পন্থা সম্পর্কে বলেন। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়ার বয়ান এখন দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে। বিস্তারিত শুনুন বয়ানের শেষে। নবী আলাইহিস সালামের আলোচনা জিকির এতটা মোবারকময়, এতটা বরকতময়, এটা মুসলমানের জন্য জানা দরকার। আমার ভাইয়েরা, নেতাদের হালাত জানি, বড় বড় লিডারের হালাত জানি, বড় বড় গবেষকদের জীবনী জানি, কিন্তু যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলো, আমরা কিছুই জানি না। ঘরের ভিতরে কিতাব রাখা দরকার, ছোট ছোট বাচ্চাদেরকে তালিম দেওয়া দরকার। একটা সময় বের করে নবীদের জীবনী আমরা ছোট্টবেলায় দেখতাম, আমাদের নানীরা, মায়েরা, চাচিরা, আব্বাজান আমাদেরকে খানা খাওয়ানোর সময় বিভিন্ন ধরনের পয়গম্বরদের ঘটনা, ওলিদের জীবনী ইত্যাদি ইত্যাদি শুনাইতেন। হ্যাঁ, অনেক ঘটনা এভাবে আমরা ছোট্টবেলা শুনতাম। আর এখন কি জানেন, এখন যত টিভির ঘটনা, যত চোরের কাহিনী, হ্যাঁ, এরপরে যত দেবদেবীর কাহিনী, এগুলো বাচ্চাদেরকে শোনানো হয়, এগুলো বাচ্চাদেরকে বলা হয়, এগুলো বাচ্চাদেরকে দেখা হয়। আহা, আমরা কিভাবে তাওবা বরবাদ হয়ে গেলাম, কিভাবে ধ্বংস হয়ে গেলাম। সুকোনো চাই না, আরাম নামে কোনো জিনিস আমাদের জিন্দেগিতে নাই। চেহারা সুরাতের দিকে তাকাইলে মনে হয় যে আসমান জমিনের সমস্ত পেরেশানি একমাত্র তার উপরেই নাজিল হয়েছে। অথচ টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, ধন আছে, বিবি বাল বাচ্চা আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু আছে, কিন্তু পেরেশানির কোনো অন্ত নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সুকুন একটা ভিন্ন জিনিস, এক ভিন্ন জিনিসের নাম। শান্তি, আরাম এক ভিন্ন জিনিসের নাম, যা আল্লাহ পাক জমিনের উপরে আসমান থেকে নাজিল করেন। হ্যাঁ, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, अगर पेट्रोल के मानंद होता ये सुकून दिल, अगर पेट्रोल के मानंद होता ये सुकून दिल, तो जमीन में करके बोरिन हर काफिर भी इसको पा जाता। যদি অন্তরের শান্তি এটা পেট্রোলের মতো হতো, ডিজেলের মতো হতো, গ্যাসের মতো হতো, তো জমিনের ভিতরে, হ্যাঁ, জমিন খোদাই কইরা পেট্রোল, গ্যাস, ডিজেল যেভাবে বাইর করে, তো পয়সাওয়ালারা এই সুকুনও বাইর করতো, এই শান্তিও বাইর করতো জমিনের ভিতর থেকে, বাইর কইরা ফ্রিজ বইরা বইরা রাখতো। তো আমরা যারা গরিবরা ছিলাম, এরা কেউ ভাগে পাইতাম না। তখন স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা, জওহারাত যেই দামে বিক্রি হইতো, তার থেকেও শত কোটি বেশি দামে এই সুকুন বিক্রি করতো বড় লোকরা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা। কিন্তু দেখা যায় এই ক্ষমতাওয়ালাদের সাথে থেকে, টাকাওয়ালাদের থেকে, জমিদারদের থেকে বেশি শান্তিতে এই জমিনের উপরে টাকা ছাড়া আল্লাহওয়ালা নেক বান্দারা জিন্দেগি কাটাই যাইতেছেন। হ্যাঁ, কিন্তু টাকা না থাকলে হবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, একজন ব্যক্তি গরিব, ফকির, মিসকিন, কিছু নাই তার খাওয়ার ঘরে, কিন্তু আল্লাহরেও স্মরণ করে না, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা পুশিতে নাই, কি দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ও কিছু পাইলো না, দুনিয়াও পাইলো না, আখিরাতও পাইলো না। ওই ফকির, ওই মিসকিন, ওই আল্লাহওয়ালা যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ রাখে, আল্লাহকে ভোলে না। হযরত বেহলুল রহমতুল্লাহ আলাইহি নিকটে এক ব্যক্তি এসে বলল যে, বেহলুল হুজুর দোয়া করেন, জিনিসপত্রের দাম তো অনেক বাইরে গেছে, যে আমরা আলোচনা করি না, সব জিনিসের দাম বাইরে যাইতেছে, দাম অনেক বাইরে যাইতেছে, একটু দোয়া করেন। কিসের দোয়া? নো টেনশন, কোনো টেনশন নাই। কেন কোনো টেনশন নাই? সব মানুষ পেরেশান। তো উনি বললেন, পেরেশান হওয়ার কি দরকার? আমাদের কাজ তার গোলামি করা, তার কাজ যতদিন জমিনে বাঁচমু আমাদেরকে রিজিক দেওয়া। টেনশন আমার করতে হইব? নদীতে মাছ সে পয়দা করে, হ্যাঁ, গায়ের পেটে বাচ্চা সে পয়দা করে, মুরগিকে ডিম দেওয়ার জন্য সে বলে, জমিন থেকে ফসল উগাইতে সে বলে, আসমান থেকে বৃষ্টি সে নাজিল করে। এগুলো কি তুমি করো না তোমার বাবা দাদা করেন? টেনশন কিসের করো? হ্যাঁ, এক ধমক দিয়ে বসাই দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। আর এক বুজুর্গ বলেন যে, একবার আমাদের এলাকাতে অনেক বেশি অভাব আসছে, মানুষ না খাইয়া মারা যাইতেছিল, গাছের পাতা খাইতেছে। অবিশ্বাস লাগে, এই জমানাতেও পেপার পত্রিকা পড়েন, ইয়ামানে, ইরাকে, সিরিয়াতে মানুষ গাছের পাতা খেয়ে এবং আপনার ঘাস পালা খেয়ে মানুষ জীবনযাপন করতেছে, হাজার হাজার মানুষ। খবর নিয়ে দেখেন, শুধু নিজের ঘরের পোলাও কোরমা ঠিক রাখেন না, নিজের ঘরের বাজার গরম রাখেন না, খবর নেন সারা দুনিয়াতে কি হয়। এই জমানাতেও যখন মানুষ নাজ নিয়ামত, টাকা পয়সা, অর্থকরীর উপরে নাচ করতেছে এবং গৌরব পায় খানা খাইতেছে এক একজন ব্যক্তি, এই জমানাতেও শত শত মানুষ না খেয়ে থাকতেছে। বলেন নাই মিয়ানমারের ইতিহাস? এই মিয়ানমারের মুসলমানের উপরে যখন এই বৌদ্ধ জালেমরা জুলুমের রুরাল তারা ছাইরা দিছিল, তখন মুসলমানদের উপরে কি অবস্থা হয়েছিল? হ্যাঁ, কি অবস্থা, তারা কিভাবে তাদের জীবনযাত্রা চলতেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রকমের অভাব ছিল এলাকাতে। তখন
এক গোলাম, এক ব্যক্তির এক খাদেম দেখছে রাস্তা দিয়ে গান গাইতেছে আর যাইতেছে, হাঁটতেছে, গান যাইতেছে, চলতেছে আর যাইতেছে। এক ব্যক্তি ধরছে, এই মানুষ পেরেশান, কান্নাকাটি ঢের, আর তুই গান গাছ আর হাঁটোছে ভাবে রাস্তায়, হ্যাঁ তোর উপরে কোনো টেনশনই নেই। কিসের টেনশন করবি? টেনশন কিসের? সব মানুষের ঘরে অভাব অনটন, তোর তোর এমন কি হয়েছে যে তোর কোনো টেনশন নাই? তো বললো যে আমি যেই ব্যক্তির ঘরে চাকরি করি, যার গোলাম আমি, যার নকর আমি, তার 2টা বাগান আছে, অনেক বড় বড়, অনেক বড় বড় 2টা বাগান, ফল ফলাদির এবং তরি তরকারির বাগান। আমাদের মালিকের ঘরে কোনো অভাব নাই। ওই বুজুর্গ শুই না, তার অন্তরাত্মাকে আল্লাহ, এই ব্যক্তি, এই গোলাম বলতেছে তার মালিকের 2টা বাগান আছে, এই জন্য সে টেনশন ফেল, চিন্তা ফেল, কোনো চিন্তা করে না, গান গাইতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে আর দৌড়তেছে। তো আমার মালিকের হাতে আসমান জমিনের সবকিছু, তার কবজাতে সবকিছু। আমি টেনশন করতেছি খাওয়ার জন্য, আমি টেনশন করতেছি পড়ার জন্য। আমার ভাইয়েরা গরু ছাগলও টেনশন করে না, গাছের একটা পাখিও টেনশন করে না খাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বইলা দিবেন, আপনি বইলা দেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের উপরে, আসমানের উপরে, এই ফিজার ভিতরে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তরজমান আকাবির আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এর প্রতিটি বয়ান সরবরাহ করা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুল আলিয়া এর বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক হলো t.me/খানকাবিরি, স্পেলিং t.me/KHANKAHBD। টেলিগ্রাম সফটওয়্যার ইনস্টল করে আপনি লিংকে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখন আপনি খুব সহজেই এই চ্যানেলে অ্যাড হতে পারেন। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 01763 90 89 64।